আমার আল্লাহ বলেন, কাকে বলতেছেন? আমার হায়াতুন নবী কি, আমার পেয়ারা মাহবুব নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, খেতাব করে বলতেছেন, ইন্না আরসালনাকা, হে আমার পেয়ারা রাসূল, আমি আল্লাহ আপনি নবীকে রবিউল আউয়াল 12 তারিখ পাঠিয়েছি। আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি শাহেদান, আপনি নবীকে সাক্ষীদাতা হিসাবে পাঠাইছি। হে রাসূল, আমি আল্লাহ আপনি রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসাবে। সুবহানাল্লাহ। প্রথমে কি বলেছেন? শাহেদ। তারপরে কি বলেছেন? ওয়া মুবাশশিরা, আমি শুধু সাক্ষীদাতা হিসাবে আপনাকে পাঠাই নাই, আপনাকে শুভ সুসংবাদ দানকারী হিসাবে পাঠিয়েছি, শুভ সংবাদ প্রদানকারী হিসাবে পাঠাইছি। ওয়া নাযীরা, আপনাকে ভীতি, আপনাকে আমি নজির বানিয়ে পাঠিয়েছি, আপনাকে ভয়ভীতি প্রদানকারী হিসাবে পাঠিয়েছি। তিনটা শব্দ ব্যবহার করেছেন এখানে। রাসূল, আমি আপনাকে পাঠাইছি শাহেদ বানিয়ে, মুবাশশির বানিয়ে, নজির বানিয়ে। সুবহানাল্লাহ। এগুলো বানিয়ে আমি আপনাকে পাঠিয়েছি। কেন পাঠালাম? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে আমার বান্দা, তোমরা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ আল্লাহ রাসূলের উপর যেন তোমরা কি আনো? আল্লাহ আল্লাহ রাসূলের উপর তোমরা ঈমান আনো। শুধু ঈমান আনলেই চলবে না, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, হে বান্দা, আমি এবং আমার রাসূলের উপর ঈমান এনে বসে থাকলে হবে না। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, ঈমান আনার পর আমার রাসূলকে সম্মান করো। আমার রাসূলকে কি করো? সম্মান করো, ইজ্জত করো। তারপরে কি করবো আল্লাহ? এরপরে বললেন, ওয়া তুসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসীলা, এরপরে সুবে শাম, সুবে শাম মানে সকাল সন্ধ্যা আল্লাহর পাকি বলো। আল্লাহর পাকি, সুবে শাম আল্লাহ কি পাকি বলো, আল্লাহ কি পাকি বলো। সকাল সন্ধ্যা আল্লাহর তসবিহ পড়ো। সুবহানাল্লাহ। এখানে আর একটা কথা আছে, আল্লাহর তসবিহ পড়া মানে মুফাসসিরি কেরাম রেখেছেন সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো। আমি এদিক ওদিক আর যাব না, বাইরে যে আয়াতটা ঠিক করে দিয়েছেন ওই আয়াতের উপর আলোচনা চলবে। অসুবিধা আছে? এখানে আমি দেখতেছি 6টা কথা দেখা যাচ্ছে। কয়টা? এই আয়াতে কারিমের মধ্যে আমি 6টা জিনিস দেখতেছি। প্রথম 3টা জিনিস আল্লাহ বলেছেন, রাসূল আমি আপনাকে শাহেদ বানাই পাঠাইছি, আপনাকে মুবাশশির বানালাম, আপনাকে নজির বানালাম। কয়টা হলো? এই আয়াতটা ঈমানি নজর যদি এই আয়াতে কারিমার দিকে যদি একজন বিজ্ঞ আলেম দেখে, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুর, মৌলা আলী খাইদের কাররার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লির মতো, ইমাম ফখরুদ্দিন রাজির মতো, ইমামুল মুফাসসিরিন, এরকম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো আমার নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, বিজ্ঞ মুফাসসিরিন কেরামরা কোরআন শরীফ যে প্রেম নিয়ে পড়েছেন, যদি আশকে রাসূল নিয়ে যদি কোরআনের আয়াতের দিকে তাকানো হয়, এটা দেখা যাচ্ছে আমার রাসূলের তারিফে প্রশংসায় ভরপুর।
ইমানি নজর দিয়ে যদি আয়াতের দিকে তাকায়, দেখবেন যে এই আয়াতটা রসুলের তারিফে কি ভরপুর। দেখেন, এই আয়াতের শুরুতে বলেছেন, ইন্না আরসালনাকা শাহেদা, রসুল আমি আপনাকে পাঠাইছে শাহেদ বানিয়ে। আমি এখানে 6টা জিনিসের উপর আলোচনা করতে পারি। আর শাহেদ বলেন না, আর একটা কি বলেছিলাম, মুবাশশির, কয়টা হলো? 3 নম্বর কি নজির, কয়টা হলো? 3টা। এরপরে 4 নাম্বার আছে আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান আনো। এটা অর্ডারের ব্যাপার, আমর। ওই প্রথম 3টা রাখেন। এই আয়াতের মধ্যে আল্লাহ অর্ডার দিয়েছেন বান্দাদেরকে কয়টা বিষয়ে? 3টা বিষয়ে অর্ডার। প্রথম নাম্বার বিষয় হচ্ছে, হে আমার বান্দারা আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান আনো। 2 নম্বরে আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান আনার পর আমার রসুলকে যথাযথ সম্মান করো, আমার নবীকে ইজ্জত করো। আমি আল্লাহ এবং আমার রসুলের উপর ঈমান আনার পর 3 নাম্বার হচ্ছে, আমি আল্লাহর ইবাদত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রসুলের শানে প্রথমে যে 3টি কি বলেছে সিফত বর্ণনা করেছেন, আমার নবীর শানে 3টা গুণ বর্ণনা করেছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? একটা কি বলেছিলাম, শাহেদ। রসুল আমি আপনাকে ইমারাত দেশ শাহেদ নবা সাইয়ুন, আমার নবীকে শাহেদ বলেছেন। শাহেদের কর্তব্য ফতোয়ায়ে শামির মধ্যে আছে, শাহেদের এক মানি আল হুদুর, উপস্থিত হওয়া। সুবহানাল্লাহ বলেন। প্রেজেন্ট ব্যক্তিকে কি বলা হয়? শাহেদ। হাদের, যিনি উপস্থিত থাকতে পারেন তাকেও শাহেদ বলেন। সুবহানাল্লাহ বলেন। শাহেদের আরেক মানি লিখেছেন আন নাজের। আন বলেন না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শাহেদের নবীকে যে আল্লাহ পাঠিয়েছেন কি বানিয়ে বলেছেন? শাহেদ হিসাবে আমি আপনাকে পাঠালাম। শাহেদের এক অর্থ হাদের, আল হুদুর, উপস্থিত হওয়া। উপস্থিত ব্যক্তিকে বলা হয় শাহেদ। অথবা যিনি চোখে দেখেন তাকে কি বলা হয়? শাহেদ। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আমার নবী নবুয়তের চোখে দেখানো দূর থেকে, কোনো পার্টিশন লাগে না। কোনো পার্টিশন থাকলেও কোনো সমস্যা নাই। হাজার হাজার কিলোমিটার দূর থেকে, কোটি কোটি বছরের ডিস্টেন্স থেকে আমার নবী হাজার হাজার কিলোমিটার দূর থেকে, মাঝখানে হাজার পর্দা থাকলেও আমার নবী সবগুলো দেখেন। আরেকদিকে আমার নবী যেগুলো চোখে দেখতেছেন হাজার হাজার কিলোমিটার দূর থেকে, ওগুলো দেখার জন্য সেখানে সেকেন্ডের ভিতরে উপস্থিত হতে পারেন। তার দলিল, মেরাজের রজনীতে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের কিছু অংশের মধ্যে খানে কাবা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান বেদ করে ওখানে গেলেন, সেখান থেকে আবার রাত্রিতে মক্কা শরীফ চলে আসলেন। জমিন থেকে প্রথম আসমানে যেতে 500 বছরের রাস্তা, 7 আসমানে 5 7 35 বছরের রাস্তা। এতগুলো জায়গা কিভাবে আমার নবী সেকেন্ডের মধ্যে চলে আসলেন? আমার এক পলকি ঘুরিয়া আইলেন, এক পলকি ঘুরিয়ে আইলেন, তামাম জাহান মুসলমান প্রিয় নবীজির শান। ঠিক কি না আমার ভাইয়েরা? আমার এক পলকে ঘুরি আইলেন, এক পলকে ঘুরি আইলেন, তামাম জাহান
মুসলমান, তামাম জাহান মুসলমান, প্রিয় নবীজির শান। সুবহানাল্লাহ বলেন না। এই অল্প সময়ের মধ্যে তামাম জাহান আমার নবী যে ক্রস করে চলে আসলেন, এটাকে বলা হয় তৈয়ে মকানি। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় তৈয়ে মকানি। অল্প সময়ের মধ্যে হাজার হাজার দূরত্বের জায়গা, 10,000 কিলোমিটারের জায়গা 1 সেকেন্ডের মধ্যে চলে আসা। এখানে কোনো গাড়ি বিমানের দ্বারা, এগুলো রকেটের দ্বারা কোনো সম্ভব, এগুলো আমাদের ব্রেন ক্যাচ করবে না। এটা আমার নবীর জ্বলন্ত মুজিজা, যেগুলো দেখলে মানুষের দিল দিমাগ আকল হায়রান হয়ে যায়, কমজোর হয়ে যায়, পুরা 18,000 মখলুককে হায়রান করে দেয়। সেটার নাম মুজিজায়ে মুস্তাফা। সুবহানাল্লাহ। हजरत ईसा ने मुर्दे को जिलाया एक जमाने में, हजरत ईसा ने मुर्दे को जिलाया एक जमाने में, हमारे मुस्तफा का, हमारे मुस्तफा का मुजिज़ा भी इंतहा निकले। कहो क्या मैं तो आशिक हूँ, नबीरुती बाम क्या निकले। सलातुन या रसूलल्लाह। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে হাজার হাজার কিলোমিটারের জায়গা সেকেন্ডের মধ্যে যদি পাস করে চলে আসতে পারে, গাড়ি ঘোড়া কিছু ছাড়া, সওয়ারি ছাড়া, এটাকে বলা হয় তৈয়ে মকানি। তৈয়ে ইন কইলে রাজ্যেও বাজো না, মাথায় নধরিবি। তৈয়ে মকানি, মকানরে ক্রস করি আয়োজন করি জাগানরে স্থানরে। আরেকটা আছে তৈয়ে জমানি। তৈয়ে মক্কা শরীফ যেতে লাগে মনে করেন 6 ঘন্টা, সেটা 6 সেকেন্ডের মধ্যে যদি মক্কা শরীফ থেকে আবার চলে আসে, এটা মানুষের ব্রেনে ক্যাচ করবে, বুঝে আসবে কোনোদিন। এটাকে বলা হয় তৈয়ে জমানি। তৈয়ে জমানি মানে সময় আর কি, কাল। তাহলে অল্প সময়ের মধ্যে চলে আসা, অল্প সময়ের মধ্যে হাজার হাজার জায়গা ক্রস করে চলে আসা, অতিক্রম করে, এটাকে বলা হয় তৈয়ে মকানি এবং তৈয়ে জমানি। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী কেমন তাকত দিয়েছেন, তৈয়ে জমানি এবং তৈয়ে মকানি বুঝতে হলে মুস্তাফার জাতের ভিতর দেখা যায়। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সে পাওয়ার কার ভিতর দিয়েছেন? আল্লাহ আমার নবীর ভিতর দিয়েছেন। প্যারা হাজরিন, তাহলে আমি যে আয়াত আমার ভাইরা বিষয় হিসেবে আমার ঠিক করে দিয়েছেন, সে আয়াত আমি প্রথমে বলেছিলাম, আমার আল্লাহ বলেছেন, হে রসুল আমি আপনাকে কি বানিয়ে পাঠিয়েছি? শাহেদ। শাহেদের এক মানি হাজের এবং কি নাজের, যিনি কি দেখেন এবং কি করতে পারেন, উপস্থিত হতে পারেন। সেকেন্ডের ভিতরে 10,000 কিলোমিটার দূরে আই, যেমন আমার নবীর রওজা পাক থেকে চাইলি সারা পৃথিবীর যে কোনো স্থানে সশরীরে যাওয়ার ক্ষমতা আছে না নাই? সেই মান আপনাদের আছে? আরে শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু তাআলা, যাকে কুমোর পর্যন্ত প্যারালাইসে মেরেছিল, আমি গত বছর আগের বছর বলেছিলাম, আমার নবী উনি শেয়ার লিখতে লিখতে তন্দ্রা বাপ চলে আসছে, আর আমার নবী রওজায়ে পাক থেকে সোনার ঘরে এসে নূরানি হাত বুলিয়ে দিলেন, উনি সুস্থ হয়ে গেলেন। ওনাকে কিয়ামনি চাদরও দিলেন উপহার, উনি ঘুম থেকে ওঠার সাথে সুস্থ হয়ে গেলেন। তাহলে আমার নবীর সশরীরে আসতে পারে কি পারে না? সে বিশ্বাস আপনাদের আছে? এই জন্য আমার নবী একদিকে শাহেদ হাজের, আর একদিকে কি নাজের। यासीन तोहा कमली वाला
कुरान की तफसीर सुबहानल्लाह बोलें ना यासीन तोहा कमली वाला कुरान की तफसीर आरो की हर हाजिर ও নাজির নবী হাজির ও নবী নাজির ও নবী উপস্থিত হইতে খবরের ভিতরে সোনার মদিনা তোয়া আশেখর খবরের ভিতরে আর আশেক ন প্রত্যেক ব্যক্তির কবরে দাফনের পর আমার নবী সশরীরে আসতে পারেন আবার রোজার ভিতর থেকে বাইরেও আসতে যিনি রোজা থেকে প্রত্যেক সাধনপুরের কবরস্থানে মুনকুর নকিরের সাথে সশরীরে আসতে পারেন সেই নবী রোজা থেকে বাইরে আসার ক্ষমতা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই শুধু আসেন প্রেজেন্ট হয় হাজির হয় তাই নয় এবং চোখে দেখেও আমাদের দৃষ্টিশক্তি আর আমার রাসূলের দৃষ্টিশক্তি বেশ কম আছে না নাই আমার নবী মদিনা শরীফ দাঁড়িয়ে আছেন বিভিন্ন যুদ্ধের মধ্যে কি কোথায় কি হচ্ছে না হচ্ছে সোনার মদিনা আমার নবী গায়েবী খবর দিচ্ছেন এই জন্য শায়ের বলতেছেন হাজির ও নাজির শাহিদ ও কাসেম নবী হাজির ও নবী নাজির ও আবার শাহিদ ও সাক্ষীদাতাও সুবহানাল্লাহ শাহেদের এক মানে কি সাক্ষী দেখে যিনি দেখেন এবং যিনি ঘটনাস্থলের মধ্যে কি থাকেন প্রেজেন্ট থাকেন উপস্থিত থাকেন তিনিই তো কি দিতে পারে সাক্ষী শাহেদের এক মানে কি দেওয়া গওয়া দেয় না সাক্ষী দেওয়া সাক্ষী দাতা শাহেদ মানি আর শুহুদ থেকে আমার ভাইয়েরা তাহলে ক্লিয়ার হাজির ও নাজির শাহিদ ও কাসিম আয়া হে সিরা জুমনির নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন নবীর কাছে সাক্ষী দেওয়ার ক্ষমতা আছে না নাই এখন প্রশ্ন করতে পারেন হুজুর নবী কিভাবে সাক্ষী দেবে সবকিছুকে নবী দেখে আমি বলেছিলাম শাহেদের এক মানি প্রেজেন্ট থাকা এবং চোখে দেখা যিনি দেখেন তাকে কি বলা হয় হাজির যিনি দেখেন তাকে নাজির বলে যিনি প্রেজেন্ট থাকে তাকে কি বলে হাদিরুন তাহলে আল্লাহ যে আমার নবীকে কত বড় উপাধি দিলেন কত বড় সম্মান কিভাবে বয়ান করলেন যে ইন্না আরসালনাকা শাহেদা আমি আপনাকে শাহেদ বানিয়ে পাঠিয়েছি তার মানে হে রাসূল আপনি সাক্ষীদাতা সুবহানাল্লাহ বলেন আপনি কি দাতা সাক্ষীদাতা বললে এমনি এমনি চলে আসে সাক্ষীদাতার ভিতর দেখার ক্ষমতা আছে বলেন না সাক্ষীদাতাকে দেখতেও হয় আবার কিও থাকতে হয় উপস্থিত থাকতে হয় তাহলে আমার আল্লাহ যখন আমার নবীকে বলেন ইন্না আরসালনাকা শাহেদা হে রাসূল আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি তার মানে কি নবীর উম্মতের মধ্যে কারা মুমিন কারা বেঈমান কারা মুনাফিক কারা কাফের কারা মুশরিক কারা নবী ওলির দুশমন কারা নবী ওলির শান গায় কারা নবী ওলির দুর্নাম করে ঠিক কি না আমার ভাইয়েরা কারা নবীর শান আঘাত করে নবীর শানকে খাটো করে কারা ওলির শান বেয়াদবি করে এগুলো সব কিছু অবলোকন করার জন্য অবজার্ভ করার জন্য দেখার জন্য আমার নবীকে রবিউল আউয়াল 12 তারিখ সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছেন এগুলো সব আমার নবী রেকর্ড করে দেখে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আল্লাহর আদালতে আমার রাসূল সাক্ষী দেবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দেবে কি দেবে না তাহলে সাক্ষী খেয়ে দে যিনি ঘটনাস্থলে ঘটনা দেখেন তাহলে আয়াত দ্বারা ক্লিয়ার হলো নবী হাজির নবী এই হাজির নাজির কে অনেকে মানে না কোরআন পড়ে কিন্তু নবীকে কি মানে না হাজির নাজির
এই জন্য অনেকে তো নবীর শানে বিয়াদবি করে, বলে তোমরা নবীকে দাঁড়িয়ে সালাম দাও, তোমরা কি নবীকে সম্মান করতেছো, নবীকে দেখতেছো? হয়তো সিয়ারে তোর যাচ্ছে না, নবী আইয়ে বলি ঘর শুননি হলে হয়তো সিয়ারে তোর যাচ্ছে না, কত বহুত আছে না, নাউজুবিল্লাহ না। ইনকি দুশ্মন রসুল নবা, নবীর শানে বিয়াদবি না। তাহলে নবীকে হাজের নাজের মানা এ আকীদা পোষণ করে কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন ফেরকায়ে নাজিয়া, আমার নবীর সংগঠন আহলে সুন্নাত জামাতের মতাদর্শী ব্যক্তিরা চুল পরিমাণ বিন্দু পরিমাণ নবী ওলির মানহানি হোক সেটা কোনোদিন চাইবে না। জীবন যাবে, জীবন কোরবান দেবে সিদ্দিক আকবরের মতো, এরপর সাহাবায়ে কেরামের মতো জীবন দিতে রাজি, এরপর রসুলের বিন্দু পরিমাণ মানহানি হোক সেটা আপনারা চাননি? আরো জোরে বলেন চান? এটা সুন্নি জনতা নবীর প্রেমিক কোনোদিন বরদাস্ত করতে। কথা সংক্ষেপ, এগুলোকে বিস্তারিত অ্যানালাইজ করলে আপনাদের অনেক বিরাট একটা আটলান্টিক মহাসাগর হয়ে যাবে। আমি একটা কোনো মতো শেষ করতে পারি কিনা দেখি। আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠালাম, তাহলে এই আয়াত দ্বারা বোঝাই ইন্না আরসালনাকা শাহিদার দ্বারা বোঝা যায় নবী সাক্ষ্য দিবে কি দিবে না, আমাদেরকে দেখতেছে কিনা। এই আয়াত দ্বারা বোঝা যায় সাক্ষী কিয়ামতের ময়দানে আমার রসুল দেবেন। আরে শুধু কিয়ামতের ময়দানে দেবেন না, দুনিয়ায় থাকতো দিতে পারে কি পারে না? পারে। কিনিগিরি হইয়েন না। এ হাদিস মেশকাতের মধ্যে আছে। হযরতে যাই হোক, একটু সবাই বলুন মারহাবা, সবাই বলুন মারহাবা। আজকের মাহফিলের সভাপতি মহোদয় আমার শ্রদ্ধাভাজন মুর্শেদে বরহক দরবারে নুরি থেকে রাইসোড়া থেকে তশরিফ এনেছেন ইতিমধ্যে আমাদের মধ্যে। মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা শাহজাদা সৈয়দ মোহাম্মদ নুরুল ইসলাম নুরি সাহেব কিবলা, সবাই বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা। যাই হোক, আল্লাহ হুজুরের তশরিফ আবারিকে কবুল করুক, আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মগজ কুরব রুহি মা জানুদ্দিন হস্ত হুব্বি রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাইরে কথা সংক্ষেপ। মেশকাতের মধ্যে হাদিস আছে খারাজা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি জানাজাতিন। হায়াতুন নবী, একদিন একজন ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য বের হলেন। কি পড়ার জন্য? বলো না কি পড়ার জন্য? যাই হোক, আল্লাহ হুজুর কাবলা তশরিফ আবারিকে কবুল করুক, আমিন। হুজুরের সাথে যারা সফর সঙ্গী হিসাবে এসেছেন, আল্লাহ তাদের উপস্থিতিকে কবুল করুক, আমিন। আমি তো আসলে সবার নাম জানি না বলে দুঃখিত, নাম জানি না, এই জন্য আমি দুঃখিত। আল্লাহ তাদের উপস্থিতিকে কবুল করুক, আমিন বলেন। কার কো সামনে বুঝি না, মেহরবানি করি। যাই হোক, যাই হোক, আমার নবী একজন ব্যক্তির জানাজা পড়ার জন্য কি করলেন? বের হলেন। ওখানে কাতারের মধ্যে ফারুক আজম ছিলেন, সুবহানাল্লাহ। ওখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি বললেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি, লা তুসাল্লি আলাইহি। রাসূল, আপনি এই ব্যক্তির জানাজার নামাজ পড়াবেন না। এই ব্যক্তির জানাজার নামাজ আপনি কি করবেন না? আপনি পড়াবেন না। ওনার জানাজা পড়াইয়েন না, সালাতুল জানাজা পড়াইয়েন না। আমার নবী বললেন কেন পড়াবো না? সাহাবায়ে কেরাম বললেন, ফারুক আজম বললেন, এই ব্যক্তি হচ্ছে ফারজুলুন ফাজিরুন,
উনি ফাফি মানুষ, কি মানুষ? গুনাহগার মানুষ। এলাকার মধ্যে এর চেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তি আর নাই। রাসূল আপনি ওনার জানাজা পড়াইয়েন না, আমি আপনাকে নিষেধ করতেছি। রাসূল আপনি পড়াইয়েন না, হাত জোর করে বলছি। আমার নবী বলেন, হালরাহু আহাদুন, তোমরা কি ওনাকে কেউ তোমাদের মধ্যে হালরাহু আহাদুন মিনকুম, তোমাদের মধ্যে কেউ ওনাকে কি দেখেছো যে ইসলামের কোন কাজ করতে? ওরা বললেন না, আমরা দেখেছি এতটুকু, হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মধ্যে অনেক কিছুক্ষণ ডিউটি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ জেহাদের মধ্যে আর কি ডিউটি করেছেন। এতটুকু বলতে দেরি নাই, ফাসাল্লা আলাইহি, আমার নবী ওই সাহাবীর জানাজার নামাজ পড়াই দিলেন। সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়াই দেওয়ার পর আমার নবীর নবুয়তের খাতে নিজেই মাটিও দিলেন। কিও দিলেন? মাটিও দিলেন, ওনাকে দাফন করিয়ে দিলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে দিয়ে দিলেন। ওপরে মাটি দিলেন আমার নবীর নুরানি হাত মোবারকে। আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে একটি কথা বললেন, একটু শুনবেন না আপনারা? আমি এটা কি জন্য বলতেছি হাদিসটা, ইন্না আরসালনাকা শাহেদা, রাসূল আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী সাক্ষী দেওয়ার ক্ষমতা দুনিয়ার মধ্যেও আছে, আখিরাতের মধ্যেও। আমার ভাইয়েরা আসেন, আমার নবী বলেন আশহাদু, আমার প্রথম বললেন আসহাবুকা, বলেন না আসহাবুকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার। কিন্তু কিসা কইদ না ভাই, হাদিসের ইবারত কইদ দি, আসহাবুকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার। হে আমার সাহাবী, তোমাকে তো আমি মাটির ভিতর দাফন করে দিলাম, তোমার বন্ধু বান্ধব যারা আছেন, আমি নবীর সাহাবায়ে কেরাম, তোমার বন্ধুরা সঙ্গীরা, ওরা বলতেছে, ধারণা করতেছে, ওরা বলতেছে তুমি দুজকি, তুমি কি আন্নাকা মিন আহলিন নার, তুমি দুজকের বাসিন্দা, এরকম বলেছে তোমার 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 বন্ধু বান্ধব যারা আছেন। এ কথা বলে আমার নবী বলেন ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাতে। সুবহানাল্লাহ। এরা বলেছে তোমার সঙ্গী যারা জানাজার নামাজ পড়েছে, এরা তো তোমার সঙ্গীরা তোমাকে দুজকি বলেছিল। আর আমি নবী কবরের পাড়ের উপর শফিরুল কবর হয়ে আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে আমি রাহমাতুল লিল আলামিন নবী আশহাদু, শাহেদ থেকে, সুবহানাল্লাহ বলেন না? আসলে ঠিক আছে নি, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হচ্ছ জান্নাতি। সেকেন্ডের ভিতর বিয়া ফার কেন গিয়ে দখননি উইতারা হতে বিয়া গুনে কি দুজকি বলি আর জানাজান অপরাধে হয়ে ফারুক আজম। কিন্তু আমি তোমার জানাজাও পড়েছি, তোমাকে দাফনও করে দিলাম, আর তোমার পাশে কবরের উপর দাঁড়িয়ে বলতেছি তুমি জান্নাতি। নবী সাক্ষ্য দিচ্ছেন তুমি কি জান্নাতি। এই কথা বলার পর আমার নবী বললেন হে ফারুক আজম, চেহারা মলিন করিও না, তুমি উনার জানাজার নামাজ না পড়াইতে বিরোধিতা করেছিলি, আমাকে নিষেধ করেছিলে। এদিকে আসো শুনো, ফারুক মনে রাখবে কিয়ামতের ময়দানে তোমাদেরকে, কিয়ামতও বলে না, কিছু বলে নাই, সর্বপ্রথম হে ফারুক আজম জিজ্ঞেস করা হবে কি যে সম্পর্কে জানো, আমল সম্পর্কে নয়, বরং তুসআল আনিল ফিতরত, জিজ্ঞেস করা হবে ফিতরত সম্পর্কে আমলের আগে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে জিজ্ঞেস করা হবে কি সম্পর্কে? ফিতরত সম্পর্কে। মোল্লা আলী কারি হানফি
হানিফি মাযহাবের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি বলতেছেন, ওখানে ফিতরত মানে আই আল এতেকাদ, আই আল এতেকাদ, আকীদা। তার মানে কি? আল আকীদাতু সহিহা, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আমার নবী যে সাক্ষ্য দিচ্ছেন, ওদের কৃতকর্ম, ওনার কাজকর্ম কিছু খারাপ থাকলেও আমি নবীর নবুয়তের চোখ দিয়ে আমি যখন উনার বোর্ডের দিকে তাকালাম, আমি দেখতেছি উনার ভিতরে ঈমান আছে, উনার আকীদা শুদ্ধ ছিল। সুবহানাল্লাহ। ওই আকীদার দিকে তাকিয়ে আমার নবী বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি জান্নাতি। আপনি একটা প্রশ্ন করেন, এইরকম একজন গুনাহগার আমার নবী, ফাজের ব্যক্তিকে আমার নবী কি বলে দিয়েছেন? জান্নাতি বলে দিয়েছেন। এখনো তো কিয়ামতের ময়দানও উঠে নাই, হাসরের ময়দানও যায় নাই, হিসাব নিকাশের এখনো কথাবার্তা নাই। আমার নবী দাফনের সাথে সাথে ওনাকে জান্নাতি ঘোষণা করলেন, আর আল্লাহ তো কোনো আয়াত নাযিল করে নাই। হে জিবরিল, আমার নবী ওনাকে কেন জান্নাতি ঘোষণা করলেন? ওনার তো আমলনামা এখন মাফা হয় নাই মিজানের পাল্লার মধ্যে, ওরকম আয়াত নাযিল করে নাই। তাহলে বোঝা গেল আমার নবীর যেদিকে মর্জি, আমার খোদার মর্জিও সেদিকে। আরো জোরে বলুন না। আমার নবী যেটা বলবে সেটাই আমি সাপোর্ট করলাম। এই জন্য ময়দানে মাশরে মুস্তাফার নজরে করম যদি কারো প্রতি পড়ে, সে তো এমনি জান্নাতে যাবে। আল্লাহ সেখানে প্রশ্ন করবে না। অনেক জায়গায় এই হাদিস দ্বারা বোঝা যায়। আমার ভাইয়েরা, এখান থেকে বোঝা যায় কুল্লুকুম ইয়াতুলুবুনা রাদাইব ওয়া আনা আতুলবু রাদাকা ইয়া রাসূলুল্লাহ। খোদার খোদাইর মখলুক, আমি আল্লাহর হাজার হাজার মখলুক, আমি আল্লাহকে রাজি করতে চাই, আর আমি আল্লাহ চাই আপনি নবীকে রাজি রাখতে। এই জন্য আল্লাহ হযরত বলেন, খোদা কি রজা চাহতে হে দু আলম, খোদা কি রজা চাহতে হে দু আলম, अरे खुदा चाहता है रज़ाई मुहम्मद, खुदा चाहता है रज़ाई मुहम्मद, खुदा चाहता है खुदा की रज़ा चाहते हैं दो आलम, अरे खुदा चाहता है रज़ाई मुहम्मद, खुदा चाहता है रज़ाई मुहम्मद। सलातुन या रसूलल्लाह अलैकुम। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি চলে আসছি। ইন্না আরসালনাকা শাহেদা, আয়াতি বেরুর আছি। আল্লাহ কত নবী, আপনাকে আমি শাহেদ বানিয়ে পাঠালাম, সাক্ষীদাতা হিসেবে। তাহলে আমার নবী কবরের পারের উপর সাক্ষী দিলেন যে তুমি জান্নাতি। আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করলেন। দুনিয়ায় দেওয়ার ক্ষমতা আছে, কিয়ামতের ময়দানে সাক্ষী দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? নবীর সাক্ষী, নবীর সাক্ষী, নবীর সুপারিশ, নবীর শাহাদত আল্লাহ কবুল করবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার আসেন, শুধু তাই নয়, মেরাজের রজনীতে আমরা বীরত্বন্ন হনো আর নবীরে গত মাসের রজব মাসের 26 তারিখ দিবা গত রাত আল্লাহর কাছে নিয়ে নে আল্লাহ নবীরে সাইয়ান নবী খুদারে সাইয়া জুহরাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? ওখানে যে গেলেন মেয়েরা স্কিল লইয়ে তো বহুত কারণ লেখে না, ন লেখে মাই তারা কন্যার ফল্লা
নবীর মেরাজ, আমার নবীর এরাজ, আমার নবীর ইসরা। মক্কা শরীফ তো ফিলিস্তিনে তো 27 নাম পারলাম ওখানে তোয়াইয়ে না বেড়াইয়ন। নবীর মেরাজ এরাজ ইসরা এটা রাতি হত নামাজ দিয়ে দে মাইতারা হইতো না আর বলা হতই নিয়ে দে। মেরাজ যদি রাতি নামাজ হতই নিয়ে দে, 5 নিয়ে দেন না তো নিয়ে দেন, 5 দিয়ে দেরি। মূল একখান কারণ আছে হইম না হতাম এই ইন্না আরসালনাকা শাহিদা, রাসূল অন্না সাক্ষীদাতা হিসেবে ফাটাই দি। সাক্ষীদাতা হয়ে নিয়ে দেখা হতাব গঙ্গরি ফুনন। মেরাজ রজনীতে আমার নবী কাল্লা নিয়ে গেলেন, আল্লাহকে আমার নবী দেখবেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ আমার নবীকে দেখবেন। এবার আসেন বাবা আদম থেকে ইসরাউল্লাহ পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম সাক্ষ্য দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো কি নাই। আর বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেটা আপনারা দাবি করেননি, ওইটা না মাথাতে অনলাইন দাবি করেন না। আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া হন কি, আমি আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর সাক্ষী দিতে আল্লাহ ছাড়া হন কি নাই। তো ইয়ার সাক্ষী দিয়ন, এটা আয় দিয়ে দে নাকি নবী বোন দি, অলি বোন দিয়ে না, গোস কত ব্যাগুনে দিয়ে না, ব্যাগুনে সাক্ষী দিয়ে দে আল্লাহ ছাড়া হন মাহবুদ নাই। ফেরেশতায়ে পর্যন্ত খোদা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আশহাদু আমি সাক্ষ্য দিছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। সাক্ষী যদি দে দই তাহলে দেখা পড়িব না। মনটা কইন ধরেন এখন শাহেদের এক মানে কি করা পড়িব, দেখা পড়িব। এই সাক্ষী দিতে গেলে ঘটনায় দেখানো পড়িব না। অনেক করতে ইতিহারে মার্জিও হলে আর বিচারে যাইব নিয়া দেখকে নে ফুসাল লইব তো চেয়ারম্যান সাহেব কি হনবা এলাকার মাদ্রাসার দ্বারা বিচার করলে নকবে না, তুই দেখো নিতে মার্কে দে ইয়ান দিয়ে আসির ঘটনা প্রচার করিব না করিব। আমার ভাইয়েরা, আমরা যে সবাই নবী কুতুব গোস কুতুব আব্দুল আম্বিয়া কেরাম বাবা আদম থেকে ইসরাউল্লাহ পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম আলাইহিস সালাম সবাই যে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। সায়খন যাই তারা কেয়া খুদার দেখে না, এই তারা নিজে মারি লইয়ে তো চায় ইতারা কেয়া খুদার দেখে না, একজন ন দেখে দে। মুসা আলাইহিস সালাম একখানি করে সাইতে গিয়ে ঠাস করে ভরিয়ে না তোর ভাড়া তুই চাই গিয়ে দিল না, তোর ডাইরেক্ট সাইতে গিয়ে না। তাহলে বোঝা গেল ঘটনা হনার উদ্দেশ্য ন। আমি যে আয়াত আমাকে বিষয়বস্তু হিসাবে দিয়েছেন ওই আয়াতের উপর বলতেছি বিষয়বস্তুর আলোকে। ইন্না আরসালনাকা শাহিদা, রাসূল আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠাইছি। এখন আমরা তো সবাই আম্বিয়া কেরাম সহ আমরা সহ সবাই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো কি নাই। তাই আল্লাহ ছাড়া কোনো ইলা না দে মাবুদ না দিয়ে সাক্ষী দিলে আল্লাহ এবার দেখানো করিব তো ন দেখি নে সাক্ষী দিতে আর ন দেখি সাক্ষী দিতে আর নবা তো আমরা দে সাদর ফুরগে মানুষ বিচিন্নে ভাড়া বাড়েন বোনও খদ্দা আল্লাহ ছাড়া কোনো খোদা নেই আর সাক্ষী দিতে ওরা। আচ্ছা কিয়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদ না বিলে খদ্দা দেখানো পড়িব না, খোদা ছাড়া কেনা দিয়ে এবার দেখানো পড়িব না। তারা দেখতে ভাল রে নখ মাথন নইলে দেখুন না খোদা রে নবী হলে ন দেখে গোস কুতুব আব্দাল কেউ ন দেখে খনিক আল্লাহ রে ন দেখে ন দেখিয়ে না খদ্দে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো কি নাই। নদে বোনে সাক্ষী দিলাম আর ন দেখিয়ে নে যে আশহাদু আশহাদু সবাই বলতেছি। আমাদের শাহাদতকে তসদিক করার জন্য অ্যাটেস্টেড করার জন্য আমার নবীর মেরাজ হয়েছে। নবী অনরে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আই খুদার কাছে আন্নি দি আর একটা সাইজন কেয়া এদুগ নবী বলি গোস কুদু বলে সাক্ষী দে দায় আল্লাহ ছাড়া কোনো ইলা নাই বলি ঘর ইতারা তার ন দেখি এনে সাক্ষী দে বাবা তুমি চলই ইসরাউল নবী বিয়াগুনের সাক্ষী অনর উম্মত বিয়াগুনের সাক্ষী ইয়ানরে সত্যায়িত করিবেল্লাই অন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
অন হইত পেরম ফান উম্মতলর মাছও দি যায় আরে মেয়েরাজের দিন রাতি একা করে আজুবুরায় নবুয়তর কোয়াল সোগে সাইজ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নবী সাই আইনে আর সাক্ষীরে কি করিয়ে দে ওই সেইটার না মাথার দে আর সাক্ষীর উদ্দিন নবী কি মেরিয়ে দে শাহাদতে মুস্তাবার শিল মেরিয়ে দে ওটা তোরা কে আর খুদার না দেখোস দে না আই মেয়ের দিন রাতি আজ ফুরাই তোরা বোনের পক্ষ তো সাই আসি আল্লাহ সারা হন ইলানা দিয়েন ডর করি ভরণ সুবহানাল্লাহ। আনে আল্লাহি महबूब मेरा अर्श कुर्सी फरशी तो सजाओ सर्द करी दो जहन्नम की आतश और जन्नत को दुल्हन बनाओ सला दुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কথা ক্লিয়ার? ইন্না আরসাল না কা শাহেদা, আমার নবীকে আল্লাহ কি বানিয়ে পাঠিয়েছেন? শাহেদ। শাহেদের পরে কি হইলেম আবার কি হইল নবীর আল্লাহ শাহেদাও ওয়া মুবাশশিরান, নবী আপনি মুবাশশির, নবী আপনি উগ্র শব্দ লইল খতাইন খতা হওয়া তখন শুধু শাহেদের উপরে অনবিয়নের শাহেদ কিনলেই ইয়ান বুঝজন অনরা ওয়া মুবাশশিরান, আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি শুভ সংবাদ প্রদানকারী হিসাবে। বাশশারা ইউবাশশিরু তাফসীর মাস্টার থেকে মুবাশশিরুন ইসমে ফাইল, রাসূল আপনি বশারত দানকারী সুসংবাদ দিবেন অনুম্মত হলরে সুবহানাল্লাহ বলেন না। আপনি মুবাশশির, আপনি কি? আপনাকে মুবাশশির হিসেবে আমি পাঠালাম রাসূল, আপনি মুবাশশির হিসেবে পাঠালাম শুভ সংবাদ কি দেবেন যে ওয়া মুবাশশিরান লিমান আমানা বিল জান্নাতে সুবহানাল্লাহ না অন কি দিবেন দে যে মুমিন, যে কি রাসূল অনজিবে ইমানদার ফাক্কা মুমিন যার ঈমান আকীদা কি আছে শুদ্ধ আছে ইবের অনেক জান্নাতের সুসংবাদ প্রদানকারী হিসেবে অনর পাঠাই দি সুবহানাল্লাহ। কি প্রদানকারী হিসেবে? মুবাশশিরান লিমান আমানা, যিনি ঈমান এনেছেন মুমিন তাকে আপনি জান্নাতের শুভ সংবাদ প্রদান করবেন। লিমান আমানা মানে যার ঈমান ঠিক আছে, যার আকীদা শুদ্ধ আছে, যে নবী হইলে বিয়াদবি করি ঈমান আকীদা নষ্ট করি না হতে, ঠিক কি না আমার ভাইয়েরা? যার ঈমান আকীদা সাহাবাদের মতো মজবুত, তাবিয়ান তবে তাবিন, আইম্মে শরীয়ত আইম্মে তরিকত, ঠিক কি না আমার ভাইয়েরা? আউলিয়া কেরাম আবদালুল জামান কাবলের মতো যারা ঈমান আকীদা মজবুত, যারার বিশ্বাসের ভিতর বুল্ল ঢুকে, এইরকম ব্যক্তি আল্লাহর শুভ সংবাদ প্রদানকারী হিসেবে অনর পাঠাই দেয়। নবী দুনিয়া তাই এনে সুসংবাদ দিয়ে না দে কি আমরা তো ডরকে লাগের আই হাদিস কই নিয়েন দি নবী কেন মুবাশশির দে শাহেদ কেন? তাহলে নবী সাক্ষী দাতা যেত হর, তাহলে মেরাজ দিন রাতিয়া খোদার সাই আইনে আর বোন সাক্ষী কি করগি শিলমার গিয়ে আর এখানে মজবুত ধরে গিয়ে আর দিকে সাক্ষী দাতা দুনিয়ার তাই এনে সাক্ষী দা ধরে নবী কিয়ামতের মাড়ো তো হইবে জান্নাতি, হইবে দুজখী, হইবে নেককার, হইবে বদকার, হইবে বালা, হইবে খারাপ, ইয়ান সাক্ষী দিবার ক্ষমতা আছে না নাই? এরপরে কি হইলাম দে মুবাশশির। মুবাশশির মানে কি হইলাম দেবা? শুভ সংবাদ প্রদানকারী। সুসংবাদ বালা খবর শুনাইয়ে, জান্নাতের খবর শুনাইয়ে কেন? নবী দুনিয়ার তাইতে জান্নাতের শুভ সংবাদ দিবার ক্ষমতা আছে না নাই? আয়ু গাদিস শরীফ কই আমরা বৈগুণ ফরিদ তারিবেন না কোনো আহা কালা রাসূলুল্লাহি বরগরি বরং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ফিল জান্নাহ সুবহানাল্লাহ। হাদিস মিশকাত আছে আবু বকরিন ফিল জান্নাহ
ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলিউন ফিল জান্নাহ ওয়া তালহাতুন ফিল জান্নাহ ওয়া জুবাইরু ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। হায়াতুন নবী জীবদ্দশায় 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে মুবাশশিরা ওয়া নাযীরা, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, নবীর কাছে মুবাশশির শুভ সংবাদ দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই কারণে আমার নবী 10 জন সাহাবীকে কি ঘোষণা করেছেন? জান্নাতের টিকিট দিয়েছেন। এদের মধ্যে 1 নম্বর সিদ্দিক আকবর ফিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম ফিল জান্নাহ, ওসমান জুন্নুরাইন ফিল জান্নাহ। এঙ্গুরে এঙ্গুরে খজনের নাম ধরিয়ে দে। এদেরকে বলে আশারায়ে মুবাশশারা, আশারাতুন মুবাশশারাতুন, 10 জন শুভ সংবাদ প্রাপ্ত সাহাবিয়ে রাসূল। এদেরকে আমার নবী দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আয়াত পড়লাম দিবে কি হইলাম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। মুবাশশিরা হই বলে এখন এদিকে ইয়া মুবাশশির আর 2 ঘন্টা হইতে মিকান আছে তো বাজি সংক্ষেপ করে হইতে। ওয়া নাযীরা, নবী অনর 12 তারিখ পাঠাই দি ডল লাগইয়া হিসাবে। কি লাগইয়া বুঝছেন না? আরে আঞ্চলিক ভাষায় হই দিয়ে কি লাগইয়া, নবী ডর লাগাইয়া। আর কি ডর? ওয়া নাযীরান লিমান, যে ব্যক্তি বি আয়াতিনা, জিবাইয়ে আয় আল্লাহর নিদর্শনরে অস্বীকার করি, মিথ্যারোপ করি, ঠিক কিনা বলেন না? ইটারে বিন্নার দুজকর বয় দেখাইয়া নবী ন দেখা। আল্লাহর নিদর্শনরে যারা নমানের, খোদার কুদরতরে যারা নমানের, ইতারারে যারা নবীর ওলি আল্লাহ বিয়াদবি করের, আর নবী তারারে ভীতি দেখাইয়ে ন দেখা, ডর লাগাইয়ে ন লাগা। তাহলে নবী সুসংবাদও দিকতে রে ডর দিয়ে দো ক্ষমতা হনে আল্লাহ দিয়ে দো। হুয়া নবিয়ুল মুখতার, ওয়া নবী जिसको इख्तियार दिया गया। डर करी ভরণ সুবহানাল্লাহ। হস্ত অন্য করি সেকনি করে দুরূদ শরীফ পড়া যে চালু আছে না চাই আরো যেতে তো শিবেননি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। আরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। जिसने कहा ताना बशरुनुस ने मनरानी भी कहा था मुझे मालूम माना था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरी मुहम्मद। তাহলে আমার ভাইয়েরা, আমার নবী শাহেদ, আমার নবী মুবাশশির, আমার নবী নজির, আমার নবী ডর লাগাই উম্মত খনখাম গলি উম্মত ক্ষতিগ্রস্ত হইব। কোন কাজ করলে উম্মত ক্ষতিগ্রস্ত হবে আর কি কাজ করলে উম্মত বাঁচবে সেটা আমার নবী সে ব্যাপারে ভয় দেখাইছেন। ডর লাগাই এরকম একটা গাদিস হইম না একার পর ফরন্সে বিয়া গুনে ইবা বুখারী শরীফের হাদিস
মুসলিম শরীফতে হাদিস আছে, মেশকাতুল মাঝে হাদিস আছে। সাইকা বিয়াগণ বলেন ক্বালা রাসূলুল্লাহি, একটা মুআব্বুল ফরাফরি বাসি অন্ডারও ফরাদ দিতে সওয়াব পাইবেন লাই। ক্বালা অফিসের কোন নফর সারি বিয়াগণ ক্বালা কর আল্লাহর কা মুআব্বুল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজতানিবুস সাবআল মুবিকাত আই আল মুহলিকাত। আমার পেয়ারা মাহবুব নবী নবুয়তের জুবানে ঘোষণা করছেন, হে আমার উম্মত, 7টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বিরত থাকো। বাবে আমর জমা মুজক্করের সিগা বাবে ইফতিয়াল, ইজতানিবু ইজতানাব মসদর থেকে ইজতানাব, ইজতানিব ইজতানিবা ইজতানিবু আসসাবআল মুবিকাত। এ আমার উম্মত, 7টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বিরত থাকো। হে নরনারী, হে আমার উম্মত, 7টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বিরত থাকো। এখন উদাহরণ সাইন কি ধরিবেন না, হৌয়ান জিনিসে মানুষের কি করি ফেলা দে, ধ্বংস করি ফেলা দে। হৌয়ান তারা আমল দেখাইলেও কেন বুঝবা হাজি, হৌয়ান 7 কান জিনিসে মানুষরে কি করি ফেলায়, ধ্বংস করি ফেলায়, উনন ভালো করি। আমার নবী বলেন 7টি জিনিস উম্মত তোমাদেরকে ধ্বংস করে দেবে। কালু মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে 7টি জিনিস মানুষকে ধ্বংস করে ফেলবে, ওই 7টি জিনিস কি আমাদেরকে একটু বলেন না। আমার নবী আর দেরি করে নাই, কালা আশরিকু বিল্লাহ। যাই হোক, নারে তাকবীর, নারে রিসালাত, নারে কৌসিয়া, শাহিন শাহে মদিনা। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান শ্রম কৃষি বিষয়ক সচিব, আমাদের বাংলাদেশ ইসলাম ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সচিব জনাব এম মহিউল আলম চৌধুরী সাহেব, মারহাবা বলেন না। আল্লাহ তার উপস্থিতিকে কবুল করো, আমিন। আর বদ্দার কাছে দহন নড়ে তাইলে হ্যাঁ ভাই বিয়া মানুষ এনে সহজ সরল মিখ্যাত ইবাদি এখান তাইলে দহন কাছে জিয়ান আছে তো দুরূদ শরীফ পড়ি। মুআব্বালে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি কি বোঝাতে চাইছিলাম, কয়টা জিনিস থেকে তোমরা বিরত থাকো? 7টা জিনিস থেকে উম্মত, যেই 7টা জিনিস তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওইগুলো কি কি? আমার নবী 1 নম্বরে বললেন আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? কাউকে শরীক করা, ইবাদত বন্দেগীর মধ্যে তার মানে শিরিক করা। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক এটা একটা বিরাট জুলুম, ঠিক কি না আমার ভাইয়েরা? লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কি বোঝাতে চেয়েছিলাম? 1 নম্বর মানুষকে ধ্বংস করে শিরিক কাম। 2 নম্বর হচ্ছে ওয়াকাতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহ, কাকে অন্যায় ভাবে হত্যা করা। কাউকে অন্যায় ভাবে কি করা? অন্যায় ভাবে কতল করি ফেলন, মারি ফেলন। হাইরে হাইরে হাইরে, আর বাংলাদেশে তো মারামারির মাত্রা বেশি হবা। মাইতো এনে ফাইক মারে, কুড়া মারে ভান ফাই মারে ভান মাইতে দেরি নলার। মারামারি করা এটা মারাত্মক অপরাধ। কাউকে হত্যা করা ওয়াকাতুলুন নাস, কেউ কেউ বলেছেন কাউকে হত্যা করা নয়, নিজে আত্মহত্যা করা। নিজে কি করা? যেটাই বলেন না কেন, যাকে হত্যা করা, কোন মানুষ অন্যায় ভাবে হত্যা করা, এরকম আল্লাতী হারামাল্লাহ,
যে মানুষ হত্যাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এরকম কাউকে যদি কেউ হত্যা করে, এটাও ওই হত্যাকারীকে ধ্বংস করে দেবে। যে মানুষ কতল করে ই তো কি যাবে গুই, ধ্বংস হয়ে যাবে গুই, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আছে না নাই? আমার আল্লাহ কোরআনে বলেন, কোন একজন ব্যক্তি যদি একজন কলমা পড়িয়ে দেয়, ইমানদারের যদি ইচ্ছাকৃত ভাবে কি করিয়ে দেয়, কতল করিয়ে দেয়, আল্লাহ ফতোয়া দে ফাজাযাউহু জাহান্নাম, ইতার জাগল দে বদলা হইল দি জাহান্নাম। নাউযুবিল্লাহ। উগ্র মুসলমান আর মুসলমান ইচ্ছা করে যদি কি করি ফেলাইয়ে দেয়, মারি ফেলাই দেয়, কতল করিয়ে দেয়, ইটা জাগা জাহান্নাম। সুতরাং এজিদিয়লে ময়দানে কারবালাত আওলাদ রাসূলের যে শহীদ করিয়ে ইতারা ইচ্ছাকৃত নগর হত বোঝন আছে না নাই? অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত ভাবে আওলাদ রাসূলের ইমাম হোসেনের শহীদ করিয়ে দে। এই আয়াত তো ঠেক লাগায় আর বলতে পারি আমরা, এরা সবাই জাহান্নামী এজিদিরা। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে দুশমন রাসূল থেকে হেফাজত করুক, আমিন বলেন। কয় প্রকার হল এখন? দুই প্রকার। 3 নম্বর গজি ওয়া আকুলুর রিবা, সুদ খেলে মানুষ ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? আগে প্রথমে সুদের লেনদেনের মধ্যে বেশি পয়সা পেল, টাকাওয়ালা হয়ে গেল, বড় জমিদার হলে লাভবান হলো সুদ খেয়ে, কিন্তু পরবর্তীতে ওই সুদ তাকে কি করে দেবে? গোটা লাইফ নষ্ট করে দেবে। ভিখারি বানাতে 2 সেকেন্ডও লাগবে না। আল্লাহর 7টি জিনিস উম্মত তোমাদেরকে ধ্বংস করবে, এগুলো থেকে বিরত থাকো। তাহলে আর নবী নজির ডল লাগাইয়ে ন লাগা উম্মত আল্লাহ মুবাশশির, উম্মতের জন্য কিও আবার নজিরও, নাজের ন নজির, নাজিরুন বয় দেখন্যা। আমাদের জন্য কোনটা উপকারী কোনটা অনুপকারী? একজন বিজ্ঞ ডাক্তার যেমন আমি কোন খাবার খেলে আমার স্বাস্থ্য ভালো থাকবে, আমি কোন খাবার খেলে আমার স্বাস্থ্য কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি যদি বেশি চর্বি খাই আমার হাড়ের সমস্যা হতে পারে, ডাক্তার হলো খ না নখ, তুমি শাকসবজি খাই খানা খ, তাহলে কোনটা আমার শরীরের ফেভারে, কোনটা আমার শরীরের জন্য উপকারী, কোনটা আমার শরীরের জন্য অনুপকারী, একজন বিজ্ঞ ডাক্তার বলে দেয়। অনুরূপ ভাবে আমাদের জন্য আত্মিক, রুহানি এবং শারীরিক আমার নবীর চেয়ে বড় হাকিমুল উম্মত আর আসেনি, এত বড় ডাক্তার আর আসেনি আমার নবীর চেয়ে। আমার নবী জানেন উম্মত তোমাদের কামিয়াবি কোথায়, তোমাদের নাজাত কোথায়, আর তোমরা কি কাজ করলে ধ্বংস হবে। আমার নবী 63 বছর জিন্দেগির মধ্যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আগমন করবেন ভবিষ্যৎ প্রজন্ম, এদের জন্য কি করণীয়, এরা কোন জিনিস করবে, কোন জিনিস থেকে পরেজ করবে, বেঁচে থাকবে, আমার নবী মুবাশশির হিসাবে অনেক কিছু বলে দিয়েছেন। আর নজির হিসেবে আমাদের ক্ষতির সাইটগুলো কি কি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের ধ্বংস নিবার্য কি কাজ করলে সেগুলো আমার নবীর নবুয়তের জুবানে বলে গেছেন। সুবহানাল্লাহ। নবী যে নজির, যে হাদিস বললাম, কয়টা জিনিস মানুষকে কি করে দেয়, একটা মাথা নবাজি হওয়ান, এত হওয়ান কই দেয় ইতারাই ন গণের পাল্লা ঠান্ডা মাঝে বোম বেউস কি পাল্লা বাজি বেসু তো কি তখন খবর নাইনি হওয়ান কইলাম তাই 3 নান কই ফেলাই দিন ইয়া 3 নম্বর রইলে কি খন কইলাম দে সুদ খাওয়া। আল্লামা ইমামে হাকিম আল মুস্তাদরাকের মধ্যে একটা হাদিস নকল করেছেন, আরবাতুন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাতা ওয়ালা ইউযিকাহুম নাইমাহা। আমার নবী বলেন 4 প্রকারের ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঢুকতে দেবেন না। খ প্রকার,
চারি প্রকার ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঢুকতে দেবেন না, জান্নাতের মজা ও স্বাদ বুঝতে দেবেন না। জান্নাতের মজা বুঝতে নদীব, জান্নাতের মাঝে গলিত নদী বাটখারে আদি বোধে ব্যস্ত গলিত নদী। এইরকম মানুষ হজ হডলিয়া হয়েছে কিনা মাথাকা সাইড ডলিয়া ইয়াগন লাগিয়ে হল্লা বেশি। আরে মা বাসকালির বাসা আর বদারও হইতে ফইলই তো হদ আর বাসকালি ভাষা আঞ্চলিক ভাষাত কই পেলে। এখন মিডিয়াম মাঝে বহুত ভাই হল, দুবাই আছে, কাতার আছে, মস্কোট আছে, বাংলাদেশের সোসাইটি জেলাত বহুত ভাই হল আছে ফোনের দে। আর কমেন্ট বক্সত খ দে কইলাম দে ওয়াজ কিছু শিটেঙ্গল শিক্ষণ দে নাকি আর কিছু নগরিবেন। কমেন্ট বক্সত খ দে প্রশ্নবোধক চিহ্ন দি তেতাল্লা বলি এনে এই ক্যামেরা তামরা নুয়াইতে বলি আর বাই তোরাইয়া দি ইতারা কি দিব ও যদি নুয়াইতো তো না খোঁতাইয়ে না বা দরজা বাঁধিয়ে নিলে আঞ্চলিক বাজাত খোঁজে থেকে কি হন বাসি ওনো তার সিসি ক্যামেরায় আর রেকর্ড করে বইতে কি ইয়ার বাদা মহিউল আলম ভাইয়ের দেখানো যায় নারা দুনিয়া উজুর কেবলার দেখানো যায় বিহনের দেখা যার দুনিয়া আরো বেমার তো তোলো কুয়ে তো তোলো আমেরিকায় তারা দুনিয়া দেখে দেন না। যাই হোক আল্লাহ বোনের কবুল অনেরও দেখে তো মাহফিলত খনাইছে নুয়াই অবা উগ্র ক্যামেরাই যদি খনাইছে নুয়াই মাহফিলের রেকর্ড করে রায় দিয়ে দেয় যুগ যুগ ধরি। আর আন নবীর সোনার মদিনা নবুয়তর ক্যামেরা দিয়ে নবুয়তর রাডারের মধ্যে রেকর্ড করে হাত দে ই ব্যাখ্যানে কেমত দিন খনাইছে নুয়াই কন্যা রিব হন নবীর সালাম দিয়ে হন নবীর ন দে হন নবীর দূরত্বকে বেশি বেশি হন ন পরে হন নবীর শানের কাটো করি হন নবীর শানের মাঝে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করি ইউজ করি হন ওয়ালির মান করি হন ওয়ালির মাজারত হামলা করি ইম বিয়া কিনা নবীর নবুয়তর রাডার ক্যামেরা উঠতে না উড়ে আরো জোরে হন উঠতে না। ইবের নাম শাহেদ, ইবের নাম কি ইন্না আরসালনাকা শাহেদা নবীনের সাক্ষী দাতা হিসেবে ফাটাই দেয় দুনিয়াত কোন যার গুয়াই গরো কোন গমসলের ইম বিয়াগিন সাইয়ে নাই বান্দে হদুগুম মানুষের নবী অলির পক্ষে আছে হদুম মানে নবী অলির বিপক্ষে আছে ইম বে সাই আইনে কিয়ামতের মাড়ত অনর সাক্ষী দাতা হিসেবে পেশ করি কিন্তু ডর করি ফরন সুবহানাল্লাহ। আল্লাহ আর পক্ষে আন নবী সাক্ষী দিবেন লাই আল্লাহ আর পক্ষে আল্লাহ মুস্তাফা আর পক্ষে তাই আর সুয়ারিশ আর ভাইবেন লাই তৌফিক দান করুক আমিন খানা কাদর শরীফ বরন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আদা কষ্ট না বলতে জাগুরি আইবে ইবে সালাক মানুষ বাজিবে হদ নাই কোরআন হাদিস সদ দেন করে স্পিকার কেন করে লই ফেলে মাঝে তো গসর করে খাড়ি ইমান পাক্কা তবা পাক্কা ইমান বিশুদ্ধ আকিদা সুন্নিয়তের ময়দানত বাসকালীন আর বাংলাদেশের রত্নবা হন নাই অহংকার নাই গিয়া আর ভাই মহিউল আলম চৌধুরী ভাই অনেক কষ্ট করেন সুন্নিয়তের জন্য সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বা আর রাতকে রাত মাসকে মাস খাড়াইতে পারে সুন্নিয়তর লাই আর দানবামে যে দূর এসে গজ্ঞ সুন্নিয়তের রত্ন আল্লাহর ভাই হলে দিনই খেদমাত করে যে আপন আপন অবস্থান সুন্নিয়তের খেদমত করিবার তৌফিক দান করুক আমিন খাওনা। যাক আর কি খোঁজা আর কথা নাকি শেষ করি ফেলাই কয় প্রকারের ব্যক্তি চার প্রকারের ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঢুকতে দেবেন না। এক নম্বর হচ্ছে মুদমিনুল খামর হাদিস সাত কান হয়ে দিবে তিবেত ফারুই দিয়া তৌজি হল হাদিস বিল হাদিস হাদিসের হাদিস দি কি করি দেবা ব্যাখ্যা নবীর হাদিস দি ব্যাখ্যা বিশ্লেষণ। চার প্রকার ব্যক্তিকে জান্নাতে ঢুকতে দেবে না এরা কারা আমার নবী বলেন এক নম্বরে যারা বেশি বেশি মদ খায় কি হাদবা এটা বোতল টানে তো কত আছে না ও মারো ম্যান টানে টানে তো ফার খাই দিলাম হাইয়ে নে কারণের খাম বাবগর লাথি মার দুটা দিনটিয়ে তুই রাস্তার খান্ডার তা করে আসিয়া মাজুর দিকে আইজস গই এইরকম খদ খদন আছে না নাই নারকেল গাছের গো লাথি মারতে মার খদে রাতিও দিনে তোলে তুই গরের খান্দার মাঝে জলের গুড়ার তা করে রাতি হইলে মাজুর দিকে আইজস গুড়ানোর সর লাথি মারতে মদ হদন আছে না নাই ই মাথা ঠিক আছে না আসলে মতিয়ে নেন মারাত্মক জিনিস দিয়ে সকল খারাপ খামর মূল দেখি মদ ইয়া বাবা আইয়ের দোয়া বরমারিন দিয়ে হাত দে নেশা মাদক দ্রব্য বর্তমান যুব সমাজের জন্য খুব মারাত্মক জিনিস বিয়াদি একটা সামাজিক বড় বিয়াদি ঠিক কিনা আমার ভাইয়েরা
আল্লাহ আমার তরুণ ভাই দেখে মাদক দ্রব্য সেবন থেকে তুমি হেফাজত করো। মদ খত্তস জিনিস একটা হইম না আমরা নবুঝিবেন নইলে মদর ফুড়াইবে ক্যামেরাতে একটা ফুলুন। মৌলা আলী রওয়ায়ত জৌকাতাত মৌলা আলী বয়ানদাতে শের খুদা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা লাউকাতাত কাতরাতুন ফি বীরিন, যদি একটি মদের ফুটা যদি পুকুরের মধ্যে পড়ে, কোথায় পড়ে? পুকুরের মধ্যে যদি একটা মদের ফুটা পড়ে, তারপরে ফাবুনিয়াত ফিহা মিনারাতুন, সে পুকুরের তলার মধ্যে যদি একটা মসজিদের মিনার নির্মাণ করা হয় আজান দেওয়ার জন্য, যেই পুকুরের পানিতে কি পড়েছে নমাতে মদর কি তেরা এই জন্য বুঝিব ফুরগিনে পুরা এন্ডিকো মদর পুরা যে ফোর ফুরগি এ ফোর গো তলার মাঝে ফাউন্ডেশন দিয়ে কি তুললে দে মসজিদের মিনার আজান দে দে আজান খানা ইন আগে বেশি আছিল মাইক্রোগিলি দে তো লাকি দে দে মিনার তিনারি কম তুলো আজান খানা নাই দেখিলে মাইকে তারা দুনিয়া কি করের আগে মিনারি বেদিত উড়ে আজান খানা উসুল করে আর উড়িয়ে না আজান দিলে আর দুনিয়া কি করতো শোনা দেখতে পারা। এখন তো মাইক আলা তো যদি নতুন যন্ত্রপাতি আগিয়ে গই এই ফোর মদর ফুড়া ফরকে দিবে তলাম মাঝে কি বানাইয়ে দে মিনার লাম ইউয়াজ্জিন আলাইহা, সে মিনারের উপর দাঁড়িয়ে আমি আজান দেব না। কে মারাত্মক কথা তখন কি ফরকে দেই মদর ফুড়া ফরকে দে ফরিবে মিনার বানানোর ফরো আইবে মাঝে আজান দিতে কিন কে মদর ফুড়া ফরকে দে পরেন মিনার তুললে দেই কত মারাত্মক চন। ওয়ালাউ ওয়াকাত ফি বাহরিন, ওই মদের ফুটা যদি পুকুরে না পড়ে সমুদ্রে পড়ে, কোথায় পড়ে? সুম্মা জাফা, সাগরের পানি শুকিয়ে গেছে, মদর ফুড়া পড়ি সাগরের পানি কি গিয়ে ফুয়াই গিয়ে সুম্মা নাবাতাল খিলা, সাগরের তলার মাঝে পানি ফুয়াইয়ে নে খের সৌরি উঠি ইয়া বুঝছো না খের সৌরিয়া একারে সৌর হয়ে দিবি যারা দূরে আছে উত্তরবঙ্গ রায় তারা আরাম হইন দিয়ে রে এবার দেশের মাঝে কি উঠতে হওয়া অন্ডারে কি হইতে না খের উড়ে দিয়ে নিরি খের সৌরি হদে কি হন খের হদ্দা হদ্দা খের উঠি সাগর যদি একদম মদর ফুড়া ফরকিও দয় সাগরের ফানি বেন ফুয়াইয়ে না আবার তলার তো কি উঠিয়ে দয় খের উঠতে দয়। লাম মৌলা আলী খদ্দে এডে আই উঠো নসরাইয়ুম একারিন হারে না খাবাইম ওড়র না খাবাইম কেয়া, এই সমুদ্র মাঝে মদের ফুটা পড়েছে, মদের একটা ফুটা, সে পানি শুকিয়ে গেছে, থলার মধ্যে কি উঠেছে? ঘাস উঠেছে। সে ঘাস আমি উঠকে আমি খাওয়াতে রাজি নই, কারণ ওখানে একটি মারাত্মক মদের ফুটা পড়েছে। নাউজুবিল্লাহ বলেন না। হয় প্রকার ব্যক্তিরই জান্নাত ঢুকতে নদী বোধে, এক নম্বর যে মদ খায়, দুই নম্বর যে সুদ খায়। ইয়ানো হাদিস ইবাদ আছে না নাই? ও হাদিস দুনো হাদিসে উল্লেখ আছে। দুই নম্বর যারা সুদ খায়, তিন নম্বর হচ্ছে যারা এতিমের মাল বক্ষণ করে, যারা হালমাল খাই ফেলা দে এতিম ফদর মাল খাই ফেলায়। তিন নম্বর চলে গেল। চার নাম্বার হচ্ছে কোরআন শরীফে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমর নজির কে রাসূল আর নবী এতিমর বেশি দরদ করতে ডর করি ভরন সুবহানাল্লাহ। কোন মানুষের রোজ যদি দর হই জাগই দয় কি জাগই দয় গোসুদ দিয়ে ননরারে ইতারা বাবুর কতজন হাত দিলেন বেশি দর আষ্টজন সামনে সগো সামনে খাড়ি ফেরালে সগতি ফানি বান্য এরকম বহুত রু দরলা মানুষ আছে না নাই? রুই আর নরম করি পেলে মনে হন না কলবিয়া নরে। আন নবীর কাছে ইন্না রাজুলান শাকান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উগ্র মানুষ হায়াতুন নবী দুয়ার মাঝে শাকায়াত করিয়ে দে নবীর এই কসওয়াতা কলবিহি, আমার কলব বেশি শক্ত,
আর দিল বেশি দর নবী আর দিল্লার নরম দেখাও শুদ্ধ না আর নবী কত ওষুধ শোধ না দিল নরম বেলা উন্নত হইলে ইমসারা সালিয়াতিম তুমি এতিমের মাথায় হাত বুলাও এতিমের মাথায় কি করো এতিমের মাথায় হাত বুলাও তোমার দিল মোমের মতো গলে যাবে শক্ত দিল শক্ত তার থাকবে না তোমার অন্তর গলে যাবে মোমের মতো যাত্রার কলব নরম নয় আল্লাহ জিকিরের ধাক্কা লাগিলি এতিমল রাদর গল্লে রসুলের দুরুদ সালাম ফইলি কলবিয়ান নরম হইয়া গই ডর করি ভরল সুবহানাল্লাহ কয় প্রকার মাজিয়া খ প্রকার গিয়ে দিয়া 3 প্রকার 4 নম্বর হচ্ছে ওয়াকুল ওয়ালিদাইন মাতা পিতার নাফরমানি করা বর্তমান সমাজত জরিপ চালাই সঙ্গী 87 মা বাপ কষ্ট আছে নে নাই খসাই ফুজিয়ল বান্নদের ফানি নদের যে মা বাবা না খাইয়ে নে খাবাই না ভরিয়ে নে ফরাই ফুজিয়ল মা বাপ বুড়া নাই সুলদারে ফাঁকি গিলেও খদ্দ ফুট গমাসন না দাড়ি দরিয়ে নে সুমাদের আজ এন্ডিকা মা বাবরে ফতর বিকারি বানিয়ে দেবো তুজিয়ল দৌলত গিয়ে রতবল গিয়ে গই উগ্র গাছ যদি বুড়ো গিলুই গাছ যদি আম গাছ বুড়ো গিলে গই এই 13 যুগর মানুষ হলে হয়তো ফুটিবার না খারিস গোলা নদিলে নদক তো ইবা না হাইট কেয়া ইবা গাছ বুড়ো গিল গোলা দিন ন পারিল ফল ফ্রুট দিন আইল ইবা তো আরে ছায়াদের ঠিক কিনা আমার ভাইয়েরা গোলা দিন আইল তো ছায়াদের মা বাপ ইনকাম করে খাবার ন পারিল বুড়ো গিলুই এ মা বাপ অনরের মাথার উদ্দি দোয়া ছায়া রাখেন ন রাখে পুতুরে আয় তোরে দোয়া করি দে না এই রতবল বিয়ে গিন ফুজিয়লরে খাবাই ফেলাইয়ে দে মা বাপ এতলা কিতাব মাঝে লেখে দে ফতোয়ায়ে রসবিয়া ভিতরে কানে বারত আছে খাজানাতুর রাওয়ায়াতের ভিতর কিতাব ভিতর রাওয়ায়াত আছে ইন্না আরওয়াহাল মুমিনিন ইমানদার হলো রূহ বলে ফি লাইলাতিল জুমআ জুমার রাতিয়া খনা কি রাতিয়া ইমানদার হলো রূহ বলে আত্মা বলে জুমার রাতিয়া আউলাইলাতিন নিসমিন শাবান অথবা শবে বরাতর রাতিয়া সুবহানাল্লাহ বলবেন না শবে বরাত আইয়েন না ওই খতারি মনতন আছে না ওটা তুন শুনি হলো তুমি খবর আছে আজ রাত তো খবর নেই বেত শবে বরাত নাই বলি হদ দে টুটলো নাউজুবিল্লাহ হন না শবে বরাত রাত্রিতে ইবাদত করতে রাজি আছেন তো আমার ভাইয়েরা আগামী 14 ফেব্রুয়ারি কয় তারিখ 14 তারিখ 7 তারিখ দিন তারিখ হলে বছর মিলে গিয়ে গই 14 ফেব্রুয়ারি রাতিয়া শবে বরাত ইবারে হাদিসের ভাষায় লাইলাতুন মিন নিসফে শাবান হয় এই শবে বরাত রাতিয়া আর কাকে হলাম দে জুমার রাতিয়া অথবা 2 ঈদের 2 রাত্রিতে ঈদুল ফিতর ঈদুল আজহার রাতিয়া ইমানদার রূহ বলে ইয়াকুমুনা বিফানাই বুয়ুতিহিম গড়র উড়ানো তাই অথবা গড়র দরজা তাই নে তিয়াইটাকে আর কাটা অর করে হইবেন ইমানদার রূহ বলে জুমার রাতিয়া শবে বরাত রাতিয়া 2 ঈদের 2 রাতিয়া কুরবানুর ঈদ রমজান ঈদের রাতিয়া শবে কদর রাতিয়া গড়র দুয়ারে তা কিরে দে তিয়াইটাকে দে হেডে মা বাবা রু আইয়ে নে নোয়াইয়ে আই বলে তিয়াইতাই সুম্মা ইউনাদুনা বিসাউতিন খাজিনিন ফেরেশানির গলায় খদে ইয়া আউলাদি ওয়া ইয়া আকরাবাই ও আর খলজা টুরা ফুজিয়ল ও আর আত্মীয় স্বজনল অবদারে বলি গিস গইদে না এই বিড়া খারে জুড়াই দিলাম সুবহানাল্লাহ এই গর খারে জুড়াই দিলাম এগর খাল্লায় বান্ধিনাম
এ গাছ গোছালা খাল্লা লুইলাম নাতি পুতিল্লাই অবু তুল্লা বড়ি বিড়া বেছিলাম বাইন বেশি বেশি তরকারি বেশি বেশি জীবন খাটাই বেলাই দেবু তোর আর আরামল নাই ঠিকভাবে বাদত্তান করি নিলাম ও ফুতল দরজা বাজে ঘুম জোর দে না 500-800 কাপনের ঘর বেড়ায় মন কেমন টনকটা মেডির তলে দিয়ে সুজে ডালিয়ে নে এই বঙ্গোপসাগরত খেনে ফেলাই দিলি আর দাফন করে ইসদা দিয়ে 20 বছর অবুদায় যদি কেমতর মাড়ো তুড়ি না ভারি হতে খোদায় ইসরাফিলের সিংহাত ফুদিয়া ইয়েনে কেমতর মাড়ো লইছে কন্যারি আর তাই যে কবরস্থানে অবস্থান করির অবুদার খবর কেন নলর তোরা তুন একদিন মেডির তোলা নবরিব না আর রক্ত তোরার খাবার ফেলাইলাম এদিক নেঙ্গুরি খবরত কষ্ট পাইতে জানতাম বলি অবুদা এদিক দুঃখ না করতাম খোদাল্লাহ বহুত ইবাদত করিতাম খোদার বন্দেগি করিতাম হাজিয়া তোরার আশা ভরসা করি বিড়া বাড়ি বেন দিয়ে আইলাম দে আল্লাহ কিছু কেন না পটর উযকুরুনা বিসসাদাকা আর একটা দান সৎকার মাধ্যমে স্মরণ করছেন ওয়ালা তানসুনা তোমরা আমাদেরকে ভুলে যাইও না অবু তোরা আর বলি না যাইস হাজিয়া তোরা ফাতিয়া গরর বরাতর রাতিয়া নাতিপুতি বলল কেলা কর বই কথা কর হাই 62 কাপনের ঘর বরি মেডি ভিতর আগি গিয়ে 12 বছর অবু তা আল্লাহ একটা দান করছে না আর খবর জিয়ারত করছে না আল্লাহ কিছু ফাটাছে না ইয়ানো নামল দি ইসালে সওয়াব উসুল সওয়াব ডারগরি ভরণ সুবহানাল্লাহ আর একটা গরি স্মরণ করো না ওয়ারহামুনা ফি কুরবাতিনা আর গরিবী খালো তরিকা করি একটা সাই রকম করো না জোরে সোরে বলুন সুবহানাল্লাহ মৌত যাবে তুঝে কো आवाज देगी मौत जब तुझे को आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुने या रसूल अल्लाह अलैकुम कष्टर हल्ला भाइयों 2-10 मिनिट আর ভাইয়ের তো কষ্ট করে ওর মেহমান হলাইছে আর ভাইয়ের দুরুদারে যাবে কি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম একদিন মেডির তলা জাগো হরিব না বা আজিয়া মাহফিল ইয়াং গরিগন্ধ আপনারা যে মাহফিল করেছেন কবরবাসী অনেক খুশি হয়েছে কত খুশি হয়েছে এদের মুখে হাসি ফুটেছে আমার ছেলে আমার নবীর মাহফিলে টাকা দিয়েছে পয়সা দিয়েছে সেখানে এসে জিকির করতেছে এবং মিলাদ কিয়াম করে আমার জন্য ইসালে সব করতেছে সুবহানাল্লাহ এই জন্য ইসালে সব আর উসুল সব দুটো শব্দ ইসাল আর উসুল হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ইসাল এন্ড উসুল উসুল আর ইসালের মধ্যে পার্থক্য কি উসুলের মাদ্দ ওয়াসলুন ইসালের মাদ্দ ওয়াসলুন মাল ফরকু ফরক কি ডিস্টেন্স হচ্ছে ইসাল এটা বাবে ফাল থেকে ইসাল সব মানে সব পৌঁছানো এটা আমরা মুখে বলি আর কি আল্লাহ যা ফরকিন আর মাফর খবর পৌঁছাই দো ইবার হতে জিবারা দোয়া করি জানাজা ফরি কবরস্থানে জিয়ারত করে দোয়া করি ইবা মুখে উচ্চারণ করা ফরি ইসাল সব কদি বারা দোয়া করি আর জিবা উসুল সব কর ইবা মুখে হওয়ানো পরে অটোমেটিক সব জাত তাকে দে যেন নাকি মসজিদ মাদের হাত দান করি রড দিয়ন সিমেন্ট দিয়ন ফ্যান দিয়ন মসজিদত ও জোহানা বানা দিয়ন ঠিক কিনে মাতন না ওর মাঝে জলগাট দি দিয়ন রাস্তা মাঝে বিছে দিয়ন ইম বেগিন উসুল সোয়াব ইয়ানারা হাদিসের ইস্তেলাত কতে সদকায়ে জারিয়া ও টু সোয়াব এনে জাত তাকি বদে নাকি আং হবে না হনা মসজিদের দরজা যাইয়ে নে ও খুদা ইনকি দিয়ে দেবা আল্লাহ আচ্ছা যাই যে আল্লাহ কবুল করক আমিন খানা তো সিবাই সৎকায় জারিয়ে করিবে খন না মসজিদের তলা যা খুদা এডা 3 ঘন্টা জায়গা দিয়ে দিন সোমার বাপর খবর পৌঁছাই দি এম খানা কে আইয়ে না
দিয়ে না আগে ওয়াকফ করে দিয়ে নে আর যাইয়ে না হওয়া না ভোরের অটোমেটিক যতদিন তলাইয়ান আছে যতদিন মসজিদের তলা টাইসিয়ান লাগিতে কি এতদিন খবর সব জারিয়াত আছে ডর করি ভরণ সুবহানাল্লাহ। এটাকে বলা হয় উসুলুস সওয়াব। আল্লাহর ইসাল সব উসুলুস সওয়াব আহল সুন্নাত জামাতের আকীদা অনুযায়ী কবরবাসীর কাছে গরিবের তৌফিক দান করুক আমিন। খানা এইরকম ফল না জিয়া টিয়া তুলি তুলি এনে গান রাসর করে দে, এইরকম টিয়া তুলি তুলি না নবী ওলি শান বিয়া দিবি করে দে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু আপনাদের কিসমত যে হে কিসমত, এই এলাকার ভাইদের কিসমত বালা তকদির ভালো, এরা আমার নবীর পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে, সাহাবা একরামদের পক্ষে নবী ওলি শান মান বয়ান করার জন্য ঈদ মিলাদুল নবীর ইন্তজাম করেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এর সাথে আর খুশখবরে কি হতে পারে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন। যাই হোক এদিকে কথা বিষয় কিল্লা আনতে এনে ছোড়ো বনে কথা না ইন বিষয়ে নাকি ফুরাইতে যা কদ্দুর প্রতি বছর আদান তাই যা কই তো যার দিয়া কদ্দুর ফুল খোয়ানো যায় ইয়ার একটা হইতে নেছে আমি কইলাম তো খোয়ান জিনিস কইলাম দে তেরা তো খেয়াল আছে মানুষ হদেন হুজুর বেগো যায় লাইডুলা বোন বানাতে লাইডুলার খুরা যেতে ফিরে নিয়ে খুরগে বোন মার দে খুরগের মাথা যেতে ওয়াজ বোন ঘরে জিয়ান দি জুরগিয়ান দিয়ে শেষ করতে ৬-৭ ঘন্টা কুতুববিনী করতে হয়, কিতাব স্টাডি করতে হয়, মোতালা করতে হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমি কি বলেছিলাম কয়টা জিনিস? 4 প্রকারের ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঢুকতে 4 নাম্বার হচ্ছে যারা কি করে এতিমের হক খায়। হাই রে না 4 নম্বর মা বাবার নাফরমানি করে। কি করে মা বাবার নাফরমানি? গরিবের না খনবা আরে হাদিসে বাকাত আছে মান কাব্বালা, যে মা বাবার কদম সুমা দিয়ে মার কদমত এই বলে ফাকাদ কাব্বালা আতাবাতাল কাবা, কাবা শরীফ সগড় সুমা হইয়ে দেয়। সুবহানাল্লাহ। এই নুজাতুল মাজালিত আল্লামা আব্দুর রহমান সফুরি রওয়ায়াত নকল করেছেন। সংখ্যা 72 কে জনের দরকার নেই আর বিষয়ন কই। আমার ভাইয়েরা আসেন এবার 7 প্রকারের ধ্বংসকারী জিনিস থেকে উম্মত তোমরা বিরত থাকো। আমি বলেছিলাম মনে আছেন আপনাদের? সেখানে কয় নাম্বার বলেছিলাম? হইলাম দে 3 নান হই দে 3 নম্বর মানে কি খন সুদ খন হই না হাদিস আর গদ গই গদি 3 নাম্বার সুদ খাওয়া, সুদ থেকে বিরত থাকো। 4 নাম্বার হচ্ছে এতিমের মাল খাওয়া থেকে বিরত থাকো। কয়টা হলো? কারণ এতিমের মাল যারা খাবে এদের জুলুম করে এরা ধ্বংস হয়ে যাবে। 4 নাম্বার গেল। 5 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমা যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা থেকে বিরত থাকো। যে মানুষ যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবীকে সামনে দিয়ে সাহাবীদেরকে সামনে দিয়ে মুনাফিকি করে পিছনের দিকে চলে গেছে, এরাও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কয় প্রকার হলো এখন? 5 প্রকার। আই খুবং কইলাম দে 7 কান্ন না 7 কান্ন মাঝে ইয়া সৌয়ান গিয়ে দে অনা তো বলর। 1 নম্বর কি কইলাম দে শিরিক। 2 নম্বর একখান ফেলে এসে 2 নম্বর মাঝে একখান ফেলে এসে দি 2 নম্বর মাঝে আয় আর কাউ হইলে ইয়ান হইল দি আচ্ছা ফরত দিলে এখন ইয়ান খ নম্বর কইলাম দে ইয়ার মাসুদ দিয়ে নড়ুকাই ফরত দিলে এখানে কিন্তু হাদিস তো বান ন যায়। এখন হইব তো খ নম্বর কইলাম দেখো 5 নম্বর না 6 নম্বর 6 নম্বর হবো দে 6 নম্বর ওয়াস সেহেরু, জাদু করা। 6 নম্বর কি হইলাম? ইয়াং কিন্তু 2 নম্বরের জায়গাতে আছে তো লাস্ট হলে এসে দিয়ে বাদ দিয়ে দিই জাদু করা। জাদু করলো মানুষ ধ্বংস হয়ে যায়। যেসব মানুষ অন্যায়ভাবে অহেতুকভাবে এলাকার মানুষকে কি করে ক্ষতি করার জন্য জাদু করে, মা বোনল তাবে ফল জাদু হলি বস্তা বস্তা টিয়া দি ফেলাইবি কেন? ওই বট গাছের দাং গাছের শিঁয়ের খদিন বাঁধি দিয়ে নে গিয়ে কাগজ দিয়ে বেড়ায় লাল কলম দিয়ে কি হদিন আঁকে দিয়ে ফন্ন গুণ্য কি লিখতে খনে জানে বালা আলেমে লিখতে তো গারা যাইতে তুই গলাম মাঝে বট গাছের শিঁয়ের একটা বাঁধি দিয়ে নে 20-30 একটা লগি জামারে ঠিক রাখে দে বলে। আমার ভাইয়েরা জাদু করলো মানুষ ধ্বংস হয়ে যায়। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আমলিয়াতের অনেক কিতাব লিখেছেন।
এই জন্য আমলিয়াতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আমলিয়াতে সিফিলিয়াত, আমলিয়াতে উলুভিয়াত। আমলিয়াতে সিফিলিয়াত যেগুলো আছে এগুলো হারাম। এরকম জাদুঘর নাকি ইন হারাম, এগুলো অনেক মানুষকে মেরে ফেলে, হতডিকা বান মারি তান মানে মারি ফেলে তো হদিন আছে না, এরকম মানুষের ক্ষতি করার, ক্ষতি সাধনের জন্য যদি জাদু করা হয়, ওই জাদু যিনি করেন তিনি ধ্বংস হয়ে যাবে। এরকম জাদুর যারা আশ্রয় নেয় তারাও কি হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে একদিন না একদিন। কিন্তু আমলিয়াত উলুভিয়াত, যে আমলিয়াত করলে মানুষের কল্যাণ সাধন হয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? যে জাদু করলে মানুষের উপর আল্লাহ করে দো ক্ষতিল্লা নগরে, জামাই বউয়ে মিলা দিবেলে আমলিয়াত করে, পরে জিন্নাতলা কিছু করিন্যারে পান, ক্ষতি করিন্যারে পান যদি আমলিয়াত করে, এগুলো সম্পূর্ণ জায়েজ। আল্লাহর বলিরা যেগুলো আমলিয়াতের কিতাব লিখেছেন বৈধ অবস্থায়, যেগুলো বৈধ, ওই রকম আমলিয়াত করলে সওয়াব আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার আলা হযরত আমালে রজা লিখেছেন, সময়ে সব স্থানে রজা লিখেছেন, তাবিজুর কিতাব, আমলিয়াতের কিতাব, যেগুলো মানুষের ক্ষতির জন্য করা হয়, সেই রকম জাদু করা হারাম। এরা রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে পাবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? আজ ইয়া তিন তো বিরত তঙ্গই আয় কি খোঁজো স্যার ভাইয়ুল, আল্লাহ বিয়নের কবুল করক, আমিন। ইয়া খওয়ান গিয়ে দিয়া সওয়ান আ হইলাম তো খওয়ান জিনিসের তো বিরত থাকতে হই দান নবী। 7 নাম্বার ওয়াকাযবুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত, সতী সাধবী, আজ ওয়া শব্দ কে করে সতী সাধবী এবং ইমানদার, সতী সাধবী ইমানদার নরনারীকে মিথ্যা যদি অপবাদ দেয় তারাও ধ্বংস হবে। সতী সাধবীকে নাক্কার মাই বরে কি দিয়ে দে, মিথ্যা অপবাদ দিয়ে দবাই তার মাইফু আর ফো আল্লাহ সাইতু স্যার কেন নিবু ইটা তোর সীমা ঠেল আল্লাহ সহ্য বাজে কেন আসি দিবা ইয়ান দুয়ার হদ দিন দে লাগা দি অবু কবু কি তার মাইফা কারণ ইবা 8 জনের ভুয়ার আগে ইয়াড়ি নাউজুবিল্লাহ। হদ আছে না নাই? ই সমাজত বিয়ার আমিন আছে না বা ই চলত দেন না বোঝ জনে চাহ উপযুক্ত আর মুরব্বী তুন ফইলে মরুত ফা নয় দিই নিজের তোর রিক্সা চালা চালা গছ সালাম ফরে বোন মুরব্বী লতাইতে ফতে কাটে লতালাই তো বাজে না অনেকে কারিগর রিক্সা চালার অন সুলদারি বাগি অন পারিবেন না আ বাজি কলত দুঃখ সৌয়াত্ত মাই ফাতুন এ 6 নম্বর রিবা মরুত ফাই তাই যত 3 বছর গিয়ে 500 মাই ফাত আগত দিই তা তুই তার ফালানো ফরন না এ মাই ফোন বেচারা রিক্সা চালা চালা বিয়েই তো সাথ দেই খদির কষ্ট বোধ মাই আই মনে করি যে বোধ মাই ফর বাফলর খবর রাজা বুদ্ধ লোক ফাল্লার কেন করে বিয়ে দিয়ে মাই বোন এটা যাইয়েন আরো ফিন মেরে দে মিথ্যা অপবাদ দিতের মাই ফেন্ডিকেন ডিকের তোর ফল্লা ননিস ও গম গর জাত দে তার লাই নাউজুবিল্লাহ হনা এখাম গরিবের নবাজে জিন্দগি আত্মুলি ওখান ন গরিবেন বলে জুবানত আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ। একটু দিল কোলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ। একটু দিল কোলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हरी गुल में हरी सजरी में मोहम्मद का नाम है, क्या शान अहमदी का चमन में ज़ुहूर है। सला दुनिया रसूलल्लाह আলাইকুম। অন্য তো কষ্ট অন্য খনবা
আয়াত হইন দে ফর গেলে আমরা বললেন না ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী রে আয় আল্লাহ নরে শাহেদ মানাই ফাতাই দি শাহেদ বুঝজন না ওয়া মুবাশশিরান নবী শুভ সংবাদ দিবে লাইছে দে ইয়ানো হইলাম ওয়া নাযীরা নবী আর ডর লাগাইবে লাইছে দে ঠিক কিনা আর সতর্ক করিবে লাইছি দি নবী আর সতর্ক করিকেন নগরে গরিকে নবা জানি কি আল্লাহ গরিকে কোরআন থরে হোম সনসাইয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ খবরদার খবরদার আয় আল্লাহর বলি আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই। আয় কদিন আল্লাহ হদে আল্লাহ হদে বলি আল্লাহ কোনো ডর না কোনো পেরেশানি নাই। আর নবী কি কর আর নবী হদে আল্লাহর বলিয়ল ঠিক কিনা আমার ভাইয়েরা ওলিয়ল উন কি জানন না আল্লাহর ওলিয়ল্লর ব্যাপারে আর নবীর শত শত হাদিস আছে না নাই উনতে হাদিস খুঁজতে মাঝে আল্লাহর কি হইয়ে শোন না কি হইয়ে দে মান আদালি ওলিয়ান আর ওলিল্লাহ কি আছে দুশমনি গর্গিয়ে দই আয় আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করলাম ঠিক কিনা আমার ভাইয়েরা। আর আন নবীর হাদিস হদুন আছে ওলিয়ল শানত ইনতা হইনের গুম এটা লেখায়ার নজর সময় সংক্ষেপ খবরদার ইত্তাকু ফরাসাতাল মুমিন আন নবী গদিমানদারুল ফরাসাতর ডর আল্লাহর ওলিয়লর অন্তদৃষ্টিতুন তোরা কি তাকো বাসি তাকো খবরদার ইতারা সদর বদর নজর দিলে কি যাবে বই এন উল্টা মুল্টা যদি সাদ খারাপ নজরে হ্যাঁ করে মুমন নানে কি যাবে দি গলি যাবে ধ্বংস হয়ে যাবে দি ঠিক কিনা আমার ভাইয়েরা। যাই হোক আমার নবী মুবাশশিরও আবার উম্মতের জন্য কি নজিরও। আচ্ছা আসিয়া কইলাম দায়াতি বার আলোচনাই আলোচ্য বিষয় বিয়া শাহেদ মুবাশশির নজিরের কথা শেষ ইয়ার পর আইয়ে দে নবী অনরের সাক্ষীদাতা অনরের মুবাশশির নজির বানায় ফাটাই দি কিল্লেই কয়েকখান হারণে এতুন এক কান লিতু উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি জানতেন আল্লাহ খদে ও আর বান্দাও তুরা জেন আয় এবং আর নবীর ওর ঈমান আনিবেল্লাহ নবীর ইঙ্গরি বাতাই দিয়ে কিনলে আল্লাহ আল্লাহ রসুলোর কি আনি বেল্লাই ইমান আনি বেল্লাই কি মানে তোয়ারা ইমান আনো তাহলে আয়াতিবা ভিতর হওয়ান জিনিস রড়া দিয়ে আল্লাহ তিনজন এক কারণ আল্লাহ আল্লাহ রসুলোর ইমান আনো দুই নাম্বার কি হলদি আন নবীর ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু আর রসুলোর ইজ্জত করো সম্মান করো হওয়ানি দুইয়ান। তিন নাম্বার হলি ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। তিন নাম্বার হচ্ছে আমার বান্দারা আমি আল্লাহর তসবিহ পড়ো সকাল সন্ধ্যা তসবির এক মানি লিখে দিই সকাল মানি বকরা মানি ফজরের নামাজ আসিলা মানি জোহর আসর মাগরিব এশা কি মানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। আপনারা বলেন প্রথমে কিসের অর্ডার দিয়েছেন ইমানের কিসের অর্ডার প্রথমে ইমান আনো তাহলে ইমান নোয়া নিয়ে নবীর ইজ্জত করলে হাজত আইব না নোয়াইব দে তেলা ফইলে কি আনো আর রসুলুর আর ওর ইমান আনো। দুই নাম্বার মাঝে ইমান আনোর পরে তোরার ওর কি দায়িত্ব জানো বন্দা ইনা কইতেন আল্লাহ দে সূরাতুল ফাতহ মাঝে কি কর বান্দারে আর নবীর ওর ইমান আনোর পরে দুই নম্বর কাজ হচ্ছে আমার নবীকে সম্মান করো। ইমান সারা নবীর ইজ্জত গলে খনা খাজন নোয়াইবু এতাল্লা ফইলে ইমান আনি তুই নবীর ইজ্জত করো নবীর তাজিম করানোর পরে আয় আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ তারা বাহিব ভাবে দিয়ে ফইলে ইমান আকীদা। দুই নম্বর নবীর তাজিম সম্মান। তিন নম্বর হল ইবাদত বন্দগি কিয়ের পরে নিয়ে দে ওই তারা নখাত দে কিয়ের পরে নবীর তাজিমর
ফরে নামাজের কথা ইবাদতের কথা হইয়ে দে, তাইলে বোঝা যাক হরিকা যদি নামাজ সরকে দই নবীর ইজ্জত না করে ইতার নামাজ কবুল হইতো না। ঠিক কিনা আমার ভাইয়েরা? ফলে ইমান আনা পড়িব, ইমানের পরে নবীর তাজিম, নবীর তাজিমের পরে হইল ওয়া তুসাব্বিহু বকরাত ওয়া আসিলা, এরপর হইল ইবাদত বندگی। তাহলে কথা ক্লিয়ার হয়ে গেছে, ইমান নোয়ানি নবীর সম্মান নগরী, আকীদা মাঝে বিয়ারাম গড়িয়ে না, আকীদা নষ্ট করি ফেলাই, নবীর বিয়াদবি করি যদি কোয়াল গই ফেলাইলো নামাজ শরীফ হরি, রোজা রাখি রাখি যদি 10,000 বছর রোজা রাইলু। ঠিক কিনা আমার ভাইয়েরা? দান সৎকা করতে করতে যদি ফুরাই ফেলুন, শত শত মসজিদ বেঁধে দিলি, 10 কাম 50 কাম মাদ্রাসা বাঁধি দিলু, সবে কদর সবে বরাতর রাথিয়া কোয়াল গই ফেলাইলু, এ নামাজের কোনো দাম নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? সে নামাজের কোনো দাম নাই। বেঈমান মুনাফিক ইয়ানোর বড় দলিল দেখি ইবলিস, ইবলিসের ইবাদতের গাট্টি বিয়াগিন ধ্বংস হইয়ে দেখি আল্লাহ শুধু নবীর সাথে বিয়াদবির করার কারণে। ঠিক কিনা আমার ভাইয়েরা? নামাজত ভুল হইলি অনে সুসজদা দিয়ে ঠিক করি তেরিবেন, ঠিক আছে না? নামাজ সুরত ফরিন নিয়ালি মাগরিবের নামাজ শুনেলে আসার পরে কসা করি ফরি তেরিবেন, কিন্তু একবার বিয়াদবির কারণে ইমান বাইরে গিলুই, এই ইমান ঢুকনান কঠিন। ঠিক কিনা আমার ভাইয়েরা? নবীল বিয়াদবি করলি শুধু ইমান শেষ হদন, আমল কি হইছে আগুই ইমান, ইমান যত না আমল তার দলিল হইম না। সূরা হুজরাত বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি করে আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকত বয়ান দিদি এ আর ইমানদার বান্দা, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত 2 নম্বর। এই ইমানদার বান্দারা, তোমরা তোমাদের আওয়াজকে আমার নবীর আওয়াজের উপর বড় করো না। হইলাম দা আল্লাহ তুমি যে হুয়ান অর্ডার দিয়ে দে, একখান ইমান আনো, 2 নম্বরের মাঝে নবীরে কি করো, এই নবীরে তাজিম গরনের উপরে কাজ যোগ দিয়ে মনটা কি হন অসুবিধা আছে না? হনো ইয়ান ওরা ক্যানালাইজ বেশ করি 2-3 মিনিট, তারপরে তো নামাজের হতাম কই আয় কেমন করে দিম। আল্লাহ বিয়নের কবুল করুক। আর ভাই ওলাই আসিবে দিন না আর সালনা কা শাহেদা ওয়া বাশিরা, মোটামুটি তরজমার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ ওই যাইব কই। আল্লাহ বিয়া গুণের কবুল করুক, আমিন। হনা চোখ বড়ি যার কথা আল্লাহ তো বাজি সমস্যা অন্য হনো রহমতের বৃষ্টি পরে দেড় এখানে জুরানি এই প্রতিদিন এত রাতিবে ঘুম গিয়ে দেন না, 365 রাত ঘুম যাবে দেন না। আজিয়া বছরের মাথা থাকা নাম নবীর মাহফিলত দে জুরানি কাইছু, জুরানি আইলে অলস যাইলে তোলে শতান একটা ডিস্টার্ব করতো সাত দেরি, তো ইঞ্জিন চালু করে কোথায় যেতে দূরস্বরী পরিবেন অনেক করে শতান দায় যাবে গই। ঠিক কিনা আমার ভাইয়েরা? একটা ফরনসা জুরুসের একটা মহাবল ফরনসাই হাসাল্লে আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা। কষ্ট হনো আর ভাই মেহমান সাহেব আগতে বোন করে গিয়ে গই আর বদ্দা মহিউল আলম চৌধুরী সাহেব এবার লাস্ট ফরকিদের বাগত আর বরাত ফরকিদের লাস্ট অসুবিধা নেই। আমি এসপি রেখে টানি লাগা দিম তো আইলা আইবার আগত দিয়ে ঘুরিয়ে নে সুযোগ দিয়া ফরিব তো কিছু নহইব না। এদুন অতিথিও লাগত হোক আর ভাই একবারে বেআগুন পেছেন আছে ভাই আল্লাহ রহমত আল্লাহ কবুল করক, আমিন। খানা কাদুর মুআব্বাল বরান সাল্লে আল্লাহ অস্তান হনদা সাল ওয়াজুনাতে
कुछ न था वो जो न हो तो कुछ न हो जान है वो जहान की जान है वो जहान की जान है तो जहान है सल्ले अला रसूलना मुहम्मदिन सल्ले अला हबीबिना मुहम्मदिन अल्लाह कबूल करो आमीन खाना बहुत কথাবার্তা আন নবী খদ ওই মেন্দারল আমার নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ কি করিও না বরণ করিও আয়াতিব হইয়ে দেন এই আওয়াজ বনত ইয়ার পরে আর কয়েত আছে দেখি ইন্নাল্লাযিনা ইয়াকুদুনা আসওয়াতাহুম যারা আওয়াজের আন নবীর সামনে নিচে গর্গি ছোড়ো গর্গি আন নবীর সামনে আওয়াজ করে ইতার কলবর আল্লাহ তাকওয়া আল্লাহ বলি বাছাই গর্গি সুবহানাল্লাহ বহুত কথাবার্তা আছে উলাইকা আমতাহানাল্লাহু কুলুবহুম আছে না না হাফেজ কোরআন নাই ভাই দাম করে কা হইনার না এতর গো হাফেজ কোরআন আর এক মাঝে মাঝে আয়াতে কা সহিতা দিও না আই হাফেজ ন দে তাহলে বহুত হাফেজ হলা সুদে ইবো হন্দিকা দে ইন্নাল্লাযিনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে উলাইকা নাইবে ফুরান ওয়াঙ্গির উলাইকা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া একা গাদিয়া ভরদ ফুয়ারে রমজান মাস আইত তো ভাই আর কা গিয়া ঘুরি বেলা ঘুরিও তারাই ফেরানো ঘুরিও না আল্লাহ কবুল করো আমিন খানা যাইক ইবে আয়াতি বাম্মাজি আর যারা আওয়াজ নিচে করিকে বড় করিকে দিতে আর হয়তো খবরদার আন নবীর আওয়াজ উরুদ দিছেন তোরার আওয়াজ বড় নাও ফান ফারুক আজম বলে মদিনা শরীফ তৈরি হইছে মানুষ গয়ের বট 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 মাথা দেখি গরিয়র মাথার ডট করি মাথা ফারুক আজম হদে তুমি মদিনাবাসী ন দেই মদিনা শরীফের বাসিন্দা হলে তোমার হাই ফিডিয়ে ন রাখিতাম ডর করি বড় সুবহানাল্লাহ তুমি বাইরের মেহমানের মদিনা শরীফ আসো দেই এতলাই উমর ফারুকে আই তোমার সম্মান করে কিছু ন হই দি যদি তুমি মদিনা শরীফের বাসিন্দা হইতিয়া আই তোমার এম ব্যথা দিতাম দে সৈন্যের বাঙ্গুরি ব্যথা দিতাম পানিশমেন্ট দিতাম আন নবীর উদ্দিকের তোমার আওয়াজ বড়র অথচ আন নবীর রোজার ভিতর তাইলেও নবীর আওয়াজের উদ্দি বড় করে তেতিনো ডর করি বরণ সুবহানাল্লাহ বর্তমানে যারা মিডিয়ায় বসে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে যারা আমার নবীর শানের আমার নবীর শানমানকে কাটো করছে আমার নবীর ইজ্জতের উপর আঘাত হানতেছে আমি বলবো এটাও এক প্রকার আল্লাহর কোরআনের বিরোধিতা ঠিক কিনা আমার ভাইয়েরা এটাও আমার নবীর আওয়াজের উপর আওয়াজ বড় করেছে কোরআনের অপব্যাখ্যা করা মানে আন নবীর নবুয়তের গলা আওয়াজের উদ্দি কি করে দে মুস্তাফার খতার উদ্দি গলা ডর করিয়ে দে ঠিক কিনা আমার ভাইয়েরা সংশোধন হয়ে যান কবরে হাসরে আমার নবীকে চেহারা দেখাতে পারবেন না